বাংলাদেশ ব্যাংকের এখানে অবারিত ক্ষমতা দেওয়া আছে। ব্যাংক কোম্পানি আইনে তাদেরকে এই ক্ষমতা দেওয়া আছে। যোগ্য ব্যক্তি বাছাই করা, তাদেরকে পদায়ন এবং তাদেরকে সহযোগিতা করা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, আমরা দেখুন ব্যক্তি খুরশিদ আলম সাহেব, যিনি এই মুহূর্তে পদত্যাগ করে চলে গিয়েছেন, সর্বশেষ নিয়োজিত চেয়ারম্যান, তো ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমাদের কোনো প্রশ্ন থাকা উচিত না। কিন্তু যেহেতু ইতিপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে অপসারিত হয়েছিলেন, চলে যেতে বাধ্য হয়েছিলেন, এই ধরনের একজন প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংক কেনই বা নিয়োগ দিলেন? এবং আপনি ঠিক বলেছেন যে ওই সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বা তাদের পক্ষ থেকে কিন্তু তার পক্ষেও একটা অবস্থান নেওয়া হয়েছিল। তবে এটাও সত্যি যে যারা গ্রাহকদের কিন্তু আসলে দেখার বিষয়টা হচ্ছে ব্যাংকের তাদের যে আমানত সেটা সুরক্ষা আছে কিনা, সুরক্ষিত আছে কিনা, এখানে ঝুঁকিটা কম কিনা। ইতিপূর্বে যে সমস্ত তছরূপ হয়েছে, এই ব্যাংকিং ব্যবস্থা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সেটার একটু সেফগার্ড হিসেবে ভূমিকা রাখা। কিন্তু এটাই সত্যি যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ডরায়। এরকম একটি বাস্তবতায় ইসলামী ব্যাংকের যে সম্মানিত গ্রাহকরা আছেন, তারা হয়তো খুব বেশি আস্থা রাখতে পারেন নাই। আপনি যেটা বলছিলেন যে এ বিশেষ ব্যক্তি যিনি খুরশিদ আলম সাহেব, উনি বিগত সরকারের সময় সুবিধাভোগী ছিলেন এবং যে কোনো একটা পর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে তিনি অপসারিত হয়েছিলেন বা চলে যেতে বাধ্য হয়েছিলেন। তো দেশে তো অনেক মানুষ আছে, বাংলাদেশ ব্যাংক এর সক্ষমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা এখনও ব্যক্তি হিসেবে আমরা এখনও বিশ্বাস করি যে বাংলাদেশ ব্যাংকের এই সক্ষমতা আছে। দেশে অনেক যোগ্য ব্যক্তি আছে, নিবেদিত প্রাণ আছে, যারা নিষ্ঠার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে চান। এবং বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে সুশাসনের ঘাটতি এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি, সেই ঘাটতি পূরণের জন্য এখানে দেখুন খুব বেশি হস্তক্ষেপ কিন্তু বেসরকারি খাতে বাংলাদেশের বর্তমানে যে সরকার আছে তারা কিন্তু আসলে তাদের মূলনীতিতে নাই। আমরা দেখেছি 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, তারা কিন্তু প্রাইভেটাইজেশনের উদ্যোগ নিয়েছিল। এর পূর্বেও এই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু প্রাইভেটাইজেশন খুব বড় ধরনের একটা অগ্রগতি সাধিত হয়েছিল। বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া সুতরাং হয়েছিল। এখানে এত বেশি মাত্রায় যে হস্তক্ষেপ রেগুলেশন, এই রেগুলেশন থেকে রেগুলেট হবে, কিন্তু যাতে এটা এত বেশি মাত্রায় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নেওয়া যায়। পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত গ্রহণের আগেই যাতে হয়, সিদ্ধান্ত গ্রহণের পরে সরকার যদি পিছিয়ে আসে বা সরকারের অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের প্রতিষ্ঠান, এরা যদি সিদ্ধান্তের অদক্ষতার পরিচয় দেয়, এটা কিন্তু আলটিমেটলি সরকারের জন্য খুব বেশি ভালো বয়ে কিছু আনবে না।